সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জেলায় জেলায় তৃণমূলের দুর্নীতিগ্রস্ত গ্রেফতারের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। অপারেটিভ সোসাইটির জমি বিক্রির অভিযোগ খোদ তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। আর এই ঘটনার পর কিন্তু চাচল থানার পুলিশ তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে কিন্তু থানায় ডেকে পাঠায়। দীর্ঘ 1.5 ঘন্টা ধরে কিন্তু তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে কিন্তু জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী অফিসাররা। এরপর থানা থেকে যখন সমর মুখোপাধ্যায় বেরিয়ে আসেন, ঠিক তখনই কিন্তু বিজেপির কর্মী এবং সমর্থকরা সমর মুখোপাধ্যায়কে ঘিরে ধরে তারা কিন্তু চোর চোর স্লোগান তোলেন। পাশাপাশি বিজেপি কর্মীর সঙ্গে তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের একটা বাগবিদণ্ডা এবং সেই বাগবিদণ্ডায় তিনি জড়িয়ে পড়েন। কার্যত বিজেপি কর্মীদের রীতিমতো আঙ্গুল উঁচিয়ে হুঁশিয়ারি দেন এবং দেখে নেওয়ার কার্যত হুমকি দেন বিধায়ক সমর মুখোপাধ্যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চাচলের একটা সম্পত্তি আমাদের বিক্রি হয়েছিল 2021 সালে, সেই নিয়ে কমপ্লেন করেছিলাম। কি কমপ্লেনটা কি ছিল আপনাদের? জমি বিক্রি, মানে কি দুর্নীতিটা কি হয়েছিল? জমি দুর্নীতির কোঅপারেটিভের সম্পত্তি বিক্রি হয়েছে, তো এটা তো করতে পারে না। এটা কার অ্যাকাউন্ট থেকে টাকাটা জমা হয়েছিল? রেজাল্ট করিম, আর সমর মুখোপাধ্যায়ের নাম জড়ালো কেন? উনি এখানে স্পেশাল অফিসার ছিলেন। কবে নাগাদ কমপ্লেনটা হয়েছিল এটা? কত সালে? 2021-এর ঘটনা। পুলিশ তৎপরতার সাথে এই জায়গা ইন্টারোগেশন করে কি অবস্থায় রয়েছে এবং কি জায়গা আছে তা মানুষের জন্য আবার ফিরিয়ে দিবে, এই আস্থা রাখছি। পাশাপাশি যিনি অবৈধ কাজ করছেন এবং দেখলেন তো আপনারা সামনের দিকে যে কীভাবে অনৈতিকভাবে উনি অনৈতিক কাজকে নৈতিক বানানোর জন্য গলা জোর করে কথা বলছেন। দীর্ঘদিনে এই মালদা জেলার উনি একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা, দীর্ঘদিন ধরে উনি বিধায়ক, রতুয়ার দীর্ঘদিন ধরে উনি জিতে এসেছেন। আজকে দেখুন এই বয়সকালে উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটু বিক্ষোভ দেখিয়েছি। কেশপুর যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ও কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসিফ ইকবালকে গ্রেফতার করল কেশপুর থানার পুলিশ। বুধবার ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অফিসের বিরুদ্ধে ভয় দেখিয়ে চমকে টাকা আদায়ের একটি অভিযোগ জমা পড়েছিল সম্প্রতি। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধনিয়াখালী বিধানসভার বিধায়িকা অসীমা পাত্রের ঘনিষ্ঠ তথা ধনিয়াখালী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষ ওরফে পটলকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে ধনিয়াখালী থানার পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, প্রাণনাশের হুমকি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধর এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পটলের অত্যাচার লাগাম ছাড়া হয়েছিল বলে অভিযোগ। বুধবার তাকে চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ। বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি তারাশঙ্কর রায়কে গ্রেফতার করল সিমলাপাল থানার পুলিশ। তার বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ রয়েছে। তার নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা, হুমকি ও তোলাবাজির অভিযোগে বর্ধমান পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মণ্ডলকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। আইন সবার জন্য সমান। অভিযোগের কাঠগড়ায় তৃণমূলের প্রভাবশালী নেতারা, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা কিংবা জমি কেলেঙ্কারি। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযানে উত্তাল রাজ্য রাজনীতি। ক্যালকাটা।